বয়স হয়ে গেল আমার মায়ের মাটা আস্তে স্টে টিউন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ হলো সেই দিন, মানে আমার কর্তামশাই আর আমার রাজকন্যার জন্মদিন। সকাল থেকে কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে। সকালে খাওয়ার মতন ব্রেকফাস্ট, দুপুরে খাওয়ার মতন লাঞ্চ, আর মেয়ে আর হাজবেন্ডের জন্য যা যা আছে প্রিপারেশন সবই কিন্তু মোটামুটি চলছে। মোটামুটি সব হয়ে গেছে। রায়ের পাপার জন্য মোটামুটি যা করা ছিল হয়ে গেছে, আর দুটো তিনটে জিনিস বাকি আছে। আর এদিকে হচ্ছে সকালবেলার ব্রেকফাস্টের জন্য লুচি হচ্ছে এখানে, আর ওদিকে ঘুগনি রেডি আছে। আর লাঞ্চের জন্য দু রকমের জিনিস হয়ে গেছে, আর শুধু এখানটাতে গিলে মেটাটা আছে, ওটা করে নেব, হয়ে যাবে। এটা লাল শাক রাখা আছে, এটাতে হচ্ছে পোস্ত দিয়ে করবো, এটা ভাজবো, এটা হলে হয়ে যাবে। ওদিকে মাছের মাথাটা করা আছে, আর পায়েসটা একদম লাস্টে করবো পরিষ্কার করে নিয়ে তারপরে। আর রাই এখন ওর ঠাকুমার কাছে রয়েছে, ঠাম্মির কাছে বসে আছে। বাবা এসেছিল, তো যেহেতু দু রকমের মাংস রয়েছে, তো সেই কারণে আর কি একজন করা হয়েছে। আমার হাজব্যান্ড গিয়েছিল চিকেনটা আনতে, আর আমার বাবা মাটনটা এনে দিয়েছে, কারণ বাবা ওইটার নলেজটা একটু ভালো রাখে আর কি। তো এই হচ্ছে এখন আপাতত আপডেট, এরপরে আসছি। স্টে টিউন। তো আমার রান্না শেষ, একদিকে ভাতের জন্য জল বসিয়ে দিয়েছি, ওটা হবে লাস্ট, আর ওদিকে পায়েসটা বসিয়ে দিয়েছি। এই দুটো হলে হয়ে যাবে, তারপর স্নান করবো। অ্যান্ড রায় ঘুমোচ্ছে, রায়কে এখনও তুলছি না বা তোলার চেষ্টাও করছি না, ও আপনি উঠুক, তারপরে ওকে স্নান করিয়ে রেডি করবো। তো স্টে টিউনড। তো রায়ের পিপি আর পিশান চিকু দাদাকে নিয়ে চলে এসেছে, আর ওদেরকে একটু সকালে আসতে বলেছিলাম 12টার আগে, তো আস্তে আস্তে একটু লেট হয়ে গেছে। তো যাই হোক, এবারে আমি মেয়েকে স্নান করাবো, তারপরে ওকে রেডি করব। তো এই যে এখানে রাইকে পরানোর মতন ড্রেসটা আর জুয়েলারিগুলো সব বের করে ফেলেছি। তো এখান থেকে যদিও বা সমস্ত জুয়েলারিগুলো ওকে পরাতে পারিনি, আর সব থেকে মেন যেটা আমি পরাতে চেয়েছিলাম, যার জন্য টপটা একটু ক্রপ মতন বানিয়েছিলাম, সেটা হলো ওর কোমর বন্ধনীটা, সেটা পরানো হয়নি। যাই হোক, এখানে ওর খাবার থালা কিন্তু রেডি, আমার হাজবেন্ডের থালা আর মেয়ের থালা কিন্তু রেডি করে দিয়েছি। আছে বাসন্তী পোলাও, সাদা ভাত, 5 রকম ভাজা, শাক ভাজা, মাছের মাথা দিয়ে মুগের ডাল, দই কাতলা, গলদা চিংড়ির মালাইকারি, চিকেন কষা, চাটনি, পায়েস, মিষ্টি, পাঁপড়, জল, ব্যাস এটুকুই। এর থেকে বেশি আর কিছু করতে পারিনি, যদিও বা অনেক কিছু করার ইচ্ছা ছিল। যাই হোক, যতটুকু পেরেছি মন খুশি করে, মনের ইচ্ছায় করেছি। তো এই তো হলো খাবারের মেনুটা ওদের দুজনের জন্য। আর এই যে আমার পেছনে দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা, এটা কিন্তু বেলুনের ডেকোরেশনটা পুরোটাই আমি করেছি, আর ওই কার্টেনগুলো কিন্তু আসলে আমার স্যাটিনের শাড়িগুলো কেটে করা। তো যাই হোক, সমস্ত কিছু রেডি করে নিয়ে, আর টেডি বিয়ারগুলো কিন্তু আমি এদিকে পাশাপাশি, হলুদ কালারের টেডি বিয়ারটা ওর ছোটো মামা মামি দিয়েছে জন্মদিন উপলক্ষে, আর পিঙ্ক কালারের টেডি বিয়ারটা পেয়েছিল অন্নপ্রাশনে, ওটা আরেক মামা দিয়েছিল ওকে। আপনারা কিন্তু অবশ্যই বলবেন বেলুন ডেকোরেশনটা কেমন হয়েছে, কারণ আমি ফার্স্ট টাইম এরকমভাবে বেলুন ডেকোরেশন করেছি। এই চেনটা বানাতে পারবো কি না খুব টেনশনে ছিলাম, তবে ফাইনালি দেখলাম কিছুই না, ভেরি ইজি, মানে খুবই সহজ এটা। তো বেলুন পাম্পাটা যেহেতু কিনেছিলাম, সেই কারণে কিন্তু আমার কাজটা খুব সহজ হয়ে গেছে। তো আমি এটাকে আরেকবার ডেকোরেশন করে আপনাদের দেখাবো অবশ্যই। তো এবারে আসবে হচ্ছে আশীর্বাদ পালা। তো প্রথমে আমার শাশুড়ি মাকে দিয়ে আশীর্বাদ করিয়ে নিয়েছি, শাশুড়ি মা আশীর্বাদ করেছেন। শ্বশুরমশাই কাজে ব্যস্ত ছিলেন, ঘরে আসতে পারেননি, বাইরে বৃষ্টি পড়ছিল, তো একটু ব্যবস্থা করছিল বাইরেটা একটু ঠিকঠাক করার, তো সেই কারণে তো শাশুড়ি মাই করেছেন, তারপরে ননদ করেছেন, তারপরে হচ্ছে আমি করেছি, তারপরে দিদি শাশুড়ি করে নিয়েছে। আর সকালবেলায় আমার বাবার বাড়ি থেকে কেউ আসতে পারিনি, আসার ইচ্ছা ছিল, তো আসতে পারিনি। বাবা একবার এসে দেখা করে মাংসটা দিয়ে চলে গেছে, তারপরে আর আসেনি। তো যাই হোক, ওদের আশীর্বাদ তো সঙ্গে আছেই অবশ্যই। তো এখানে আশীর্বাদ পালাটা সেরে নিয়ে তারপরে লাঞ্চটা সেরেছি সবে, আর আমাদের কিন্তু লাঞ্চ সারতে 4:30 সাড়ে 4টে মতন বেজে গেছিলো। তো তারপরে আর কোনো ভিডিও শ্যুট করিনি, একেবারে আমি রেডি হওয়ার পরে ভিডিও শ্যুট করেছি। তো সেই পার্টটা আপনারা এই ভিডিওটার পরেই পেয়ে যাবেন। তো অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আর রাহিয়ের যে মাথার ক্রাউনটা আছে না, ওটা আমি একটু ভালো করে দোকানে অর্ডার দিয়েছিলাম, তো
একটু মিসআন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছিলো দোকানদারের সাথে, মানে বোঝাতে পারিনি ব্যাপারটাকে, তো তারা কমপ্লিট করতে পারেনি আমার টাইম মতন। তো সেই জন্য আমি কি করেছি, লুজ ফুল কিনে নিয়ে এসে আমি বানানোর চেষ্টা করেছিলাম। তো টাইমের অভাবে আমি পাশে গোলাপ ফুলগুলো আর অ্যাড করতে পারিনি, জিপসি কিনেছিলাম, গোলাপ ফুল কিনেছিলাম, সেগুলো কিছু অ্যাড করতে পারিনি। তো আমি এইভাবেই করে দিয়েছি। নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মোরতি মতি বাণী নিভৃত বাসিনী বিনা পানি অমৃত মোরতি মতি বাণী হিরণ কিরণ ছবি খানি পরাণের কথা সে বিরাজ হৃদয় কমল মাঝে মধুর মধুরিত জাগে দিবানিশি কুহরিত দিশি দিশি মধুরিত জাগে দিবানিশি কুহরিত দিশি দিশি মানুষ মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে মানুষ মধুপ পদতলে মুরছি পড়িছে পরিমলে এসো দেবী এসো অসাধারণ, মানে এরকম রান্না খাওয়াই যায় না, কি মুখেই নেওয়া যায় না, মুখেই তোলা যায় না না এরকম রান্না। রিভিউ রিভিউ চাই, রিভিউ চাই। সেটা দেখা না, গেলা ফুলের তরকারি হচ্ছে। হ্যাঁ, গেলা ফুলের তরকারি